আসসালামু আলাইকুম, আমি শাহাদাত। সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা টাইপ 14 নিয়ে কথা বলবো। তো এখানে দেখো বেশ কিছু এমসিকিউ আছে। প্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে এমসিকিউটা সেটা হচ্ছে 288। 288 এ দেখো কি বলেছে। প্রথম এমসিকিউতে বলেছে যে দুই ইনপুটের কোনো গেটে দুই ইনপুট ভিন্ন হলে, মানে দুই ইনপুটের কোনো গেটে দুই ইনপুটটি যদি ভিন্ন হয় না আউটপুট 1 হয়, মানে এমন কোন গেট আছে যেটা আসলে দুই ইনপুটের কোনো গেটে ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হয়। এই কথাটা অনেকে ভালো করে বুঝতে পারে না। আমি কথাটাকে একটু অ্যানালাইসিস করি। বলছে দুই ইনপুটের কোন গেটে দুই ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 হয়। এটা কিন্তু শুধুমাত্র এই কথাটা সত্য দুই ইনপুটের জন্য। যদি ইনপুট 3 হয়ে যায় তখন আর এই পুরো কথাটা ইনভ্যালিড হয়ে যাবে, তখন আর 1 হবে না। শুধুমাত্র দুই ইনপুটের জন্য সত্য। এই কথাটা আমরা কোথায় দেখেছিলাম তুমি একটু খেয়াল করো তো। তুমি যখন গেটের মধ্যে ধরো এ আর বি আর হচ্ছে এক্সর গেট পড়েছিলা, এক্সর গেটের মধ্যে দেখো দুই ইনপুটের জন্য আমরা যখন এক্সর গেট পড়েছিলাম 0 0 0 1 1 0 1 1, এক্সর গেটের ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে দেখো দুইটা ইনপুট যখন সেম হয় তখন আউটপুট কিন্তু ফলস হয়েছে। আর যখন দুইটা ইনপুট ভিন্ন, এই যে ভিন্ন, একটা 0 একটা 1, একটা 1 একটা 0, দুইটা ভিন্ন যখন, তখন আউটপুট কিন্তু 1 হয়। মানে দুই ইনপুটের, এইখানেই বলেছে দুই ইনপুটের কোন গেটে দুই ইনপুট দুটি ভিন্ন হলে, যে দুইটা ইনপুট যদি ভিন্ন হয় আউটপুট 1 হবে। দুইটা ভিন্ন কিন্তু দেখো, দুইটা কিন্তু ভিন্ন। আর সেম হলে আউটপুট কিন্তু ফলস। এই কোশ্চেনটা যদি এভাবেও করতো যে সেম হলে আউটপুট ফলস হয়, তখনও এই অ্যান্সার হইতো এটা, যদি এখানে 0 লেখা থাকতো, রাইট? তার মানে এটা কিন্তু দুইটার জন্য সত্য। যখনই তিনটার জন্য বলবে তখন আর এই কথাটা কিন্তু সত্য না। তিনটার জন্য কিন্তু এই কথাটা খাটবে না আসলে। কারণ আমরা জানি এক্সর গেটে বেজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট ট্রু, রাইট? তো তিনটার জন্য এই কথাটা খাটবে না। বি কেয়ারফুলি মনে রাখতে হবে। সেম হলেই যে তুমি আউটপুট মানে ইয়ে করে দিবা, ব্যাপারটা এরকম না, ফলস করে দিবা এমন না। যেমন এক্সর 3 ইনপুটের জন্য 3টা 1 হলো, আমরা জানি কি থাকে, 1 থাকে, রাইট? তো সেম হলেই যে ফলস হবে ব্যাপারটা সব সময় খাটবে না। এখানে খেয়াল করো, তার মানে ব্যাপারটা হচ্ছে যে অল ওভার কথা হচ্ছে দুই ইনপুটের যদি দুইটা আউটপুট ভিন্ন হয় তাহলে আউটপুট 1 হয় কোথায়, সেটা হচ্ছে আমাদের এক্সর গেটে। এই যে এক্সর গেটে দুই ইনপুটের জন্য কথাটা আমরা জানি সত্য আসলে। চলো পরবর্তী যে এমসিকিউটা 289, পরবর্তী এমসিকিউতে বলেছে বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়। বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়। আমরা অ্যাডার পড়েছিলাম, আমাদের মনে আছে কিনা দেখো, আমরা যারা কেয়ারলি ক্লাসগুলো করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে এই যে একটা এক্সর গেট ছিল, এই যে একটা এক্সর গেট ছিল আর একটা অ্যান্ড গেট ছিল, একটা অ্যান্ড গেট ছিল, এই একটা অ্যান্ড গেট ছিল। এটা দিয়ে কিন্তু আমরা আসলে বাইনারি যোগগুলো কমপ্লিট করতে পারতাম, রাইট? এই অ্যাডার দিয়ে, রাইট? তো এখানে একটা এক্সর গেট আমরা ব্যবহার করেছিলাম, রাইট? তো দেখো তো অপশনে এক্সর গেট আছে কিনা। এক্সর গেট, হ্যাঁ, এই এক্সর গেটকে ব্যবহার করা হয় বাইনারি যোগের জন্য। এটা কিন্তু আমরা হাফ এডারে পড়েছিলাম, কারণ একটা হাফ অ্যাডার দিয়ে কি করা হয়, যোগ করা হয়, বাইনারি যোগগুলো করা হয়, রাইট? তো হাফ এডারের কি ছিল, ডেফিনেশন কি ছিল, যে হাফ এডার হচ্ছে বাইনারি দুই বিট নিয়ে কাজ করে, আসলে দুইটা বিটকে যোগ করে, মানে যোগ নিয়ে কাজ করে। তার মানে যোগের সাথে সমন্বয় করার জন্য আসলে যে গেটটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এক্সর গেটটা, রাইট? এক্সর গেটটা আমরা অ্যাডার থেকে দেখে আসছিলাম। আচ্ছা, পরবর্তী এমসিকিউতে চলে যাই আমরা 290-তে। 290-তে কি বলেছে দেখো, 290-তে বলছে এ আর বি এর মান দেওয়া আছে, এর মান 0, বি এর মান 0 0। কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস দেখলাম, সেম থাকলে ফলস, দুই ইনপুটের জন্য দেখো সেম ভ্যালু, আউটপুট ফলস। এই যে ফলস ফলস, অন্যথায় কি, অন্যথায় সত্য, অন্যথায় ট্রু, ভিন্ন হলে ট্রু। এই কথাটা সত্য কোথায়, এই কথাটা সত্য কোথায় মাত্রই আমরা চেক করলাম। এই কথাটা সত্য হচ্ছে আমাদের এক্সর গেটে, এক্সর গেটে, রাইট? এক্সর গেটে। তো এক্সর গেট, তো এটার অ্যান্সার হবে এক্সর গেট। এক্সর কোথায় আছে, এখানে। এটাকে আমি আরেকটু ভিন্নভাবে দেখাই, দেখো এটাকে বলেছিলাম তুমি এই ক্ষেত্রে অনেক সময় আউটপুটের ফাংশন বের করে নিবা। আউটপুটের ফাংশন যেমন এক্স ইকুয়াল, তুমি ফাংশনটা বের করে নিতে পারো। কিভাবে ফাংশন বের করে নিবা দেখো, এক্স ইকুয়াল কি হবে, আমরা জানি যেখানে যেখানে 1 আছে তার জন্য ফাংশন লেখা যায়। এটার জন্য আমরা লিখবো না, এটা এখানে 0, এটার জন্য লিখবো এই 1 এর জন্য এতে উল্টা, তার মানে এতে 0। তার মানে এটাকে আমরা কিভাবে লিখি, এ বার, যেহেতু একই রোতে আছে ডট, তার মানে দেখো এই 1 এর জন্য বিতে সেম, বিতে সেম মানে কি, এই 1 এর জন্য বিতে 1 আছে, এটাকে আমি বলতেছি সেম। আর এই 1 এর জন্য এতে উল্টা আছে, রাইট? এটাকে প্রকাশ করছি এ বার দিয়ে, বিতে যেহেতু সেম বিতে বার হবে না, রাইট? তার মানে এই 1 এর জন্য ফাংশনের অংশটুকু লেখা শেষ।
দেন এই ওয়ানে চলে যাব, রাইট? এই যে যেহেতু নিচে চলে গেছি, রাইট, অর ব্যবহার করব, রাইট? এই ওয়ানের জন্য কি হবে? এই ওয়ানে দেখো এতে সেম, তার মানে এ হবে, বার হবে না। বিতে দেখো উল্টা, তার মানে বি বার হবে, রাইট? তো এটা কার সমীকরণ? এটা আমরা জানি, এক্স এর সমীকরণ দেখে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে এটি একটা এক্সঅর গেট, রাইট? আমরা সমীকরণ থেকেও ডিসিশন মেক করতে পারি, রাইট? তো এটা কি হবে? এটা একটা এক্সঅর গেট হবে। আমি দুইভাবে দেখানোর চেষ্টা করলাম, যার যেভাবে ভালো লাগে সেভাবে দেখে নিতে পারো। আচ্ছা, পরবর্তী চলো এমসিকিউর মধ্যে চলে যাই। পরবর্তী এমসিকিউর মধ্যে বলেছে 291 এ বলেছে এফ ইকুয়াল আর আর এর উপর একটা বার আছে, দেখো আর বার মানে এ আর বার এস আর আর এস বার, রাইট? যেটাকে আমরা সাধারণত এ দিয়ে লিখি আর কি, এটা এখানে আর আর এস দিয়ে লেখা আছে। তো এখানে এটা কার সমীকরণ মাত্রই আমরা লিখে দেখলাম। এই সমীকরণটা কার? এই সমীকরণটা হচ্ছে একটা এক্সঅর গেটের সমীকরণ। কারণ এক্সঅর গেটে আমরা জানি এ এক্স এর মান যদি এ বার বি হয়, এ বি বার হয়, তাই না? এই দেখো এই প্যাটার্নে এটা আছে, রাইট? তো এটাকে আমরা জানি এটাকে এটা এক্সঅর গেট বলে। আমরা এটা থাকলে এটা লিখতে পারবো, রাইট? বা ওইটা থাকলে এটা লিখতে পারবো। দেখো তার মানে এটা এক্সঅর গেট হবে, এই যে এক্সঅর গেট। তো পরবর্তী কোশ্চেনে 292 তে কি বলেছে? 292 টা ভালো করে খেয়াল করো তো। a ইকুয়াল 1, b ইকুয়াল 1, c ইকুয়াল 1 এর জন্য a b c মানে তিনটা কি যদি এক্সঅর করো তাহলে কি পাবা? এটা সময় জানতে চেয়েছে। আমরা জানি এক্সঅর গেটে বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট ট্রু থাকে। দেখো 1 কিন্তু এখানে বিজোড় সংখ্যক বার আছে, এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে বিজোড় সংখ্যক বার 1 আছে, তার মানে আউটপুট হবে ট্রু। দেখো তো ট্রু কোথায় আছে? ট্রু কিন্তু খতে আছে, রাইট? এটা হবে তোমার অ্যান্সার। পরবর্তী 293 তে কি বলেছে দেখো, a ইকুয়াল 1, b ইকুয়াল 0 হলে a এক্সর b কি হবে? আমরা জানি বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট কি হয়? সত্য হয় এক্সর গেটে। তার মানে এখানে বিজোড় সংখ্যক 1 কিন্তু দেওয়া আছে, দেখো a এর মান 1, b এর মান 0, তার মানে 1টা এখানে বিজোড় সংখ্যক বার আছে। এইটার অ্যান্সারও কি হবে? ট্রু হবে, তার মানে খ হবে, রাইট? খ হবে। আচ্ছা চলো পরবর্তী এমসিকিউ চলে যাই। 294 এ আমরা চলে যাই। 294 এ চলে যাই। 294 আচ্ছা 294 এ বলেছে, দেখো 294 এ বলেছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। তো ডায়াগ্রামটা একটু খেয়াল করো তো। এখানে কি হবে? এখান থেকে পি থেকে আসছে, রাইট? পি হলে এখানে যেহেতু একটা ন্যান্ড গেটে পি কে দুইবার ইনপুট করা হয়, সেখানে পি বার পাওয়া যাবে, এখানে কিউ বার পাওয়া যাবে। আর এখানে তুমি কি পাবা? এখানে খেয়াল করো তো, এখানে পি আর কিউ থেকে আসছে। তো এটা যেহেতু একটা নর গেট, পি আর কিউ কে তুমি ফার্স্টে অর করো, অর করে উল্টায় দাও। নরের বৈশিষ্ট্য কি? অর করে উল্টায় দেওয়া, রাইট? এটা হচ্ছে নরের বৈশিষ্ট্য। তারপরে খেয়াল কর এখানে একটা নর গেট আছে, তার মানে পি অর কিউ, অর করলাম তারপর উল্টায় দিলাম। এইটার এটাকে আবারও নর করা আছে, তার মানে পি কিউ বার অর, এই দুইটাকে ইনপুট দুইটাকে তুমি ফার্স্টে অর করে নাও। তার মানে এখানে পি কিউ ছিল আর সরি এখানে পি বার কিউ বার ছিল, নট পি কিউ, পি বার কিউ বার ছিল। আর এখানে হচ্ছে পি কিউ এই পি আর হচ্ছে কিউ এই হোল বার। এটাকে তুমি সমাধান করো। তোমার কাছে জানতে চেয়েছে কি? আমরা জাস্ট আউটপুটটা বের করে না, আমাদের কাছ থেকে জানতে চেয়েছে উপরের সার্কিটটি কোন লজিক গেটকে সমর্থন করে। এই পুরাটা আসলে এই সম্পূর্ণ গেটটা মিলে কোন গেটকে ধারণ করে, কোন লজিক গেটকে সমর্থন করে বা সাপোর্ট করে বা নির্দেশ করে, যেটাই বলো না কেন একই কথাই। তো চলো তো এটা সমাধান করলে কিন্তু আমরা পেয়ে যাবো। আমরা এটাকে ডিমর্গান অ্যাপ্লাই করলে কি পাই? এখানে অরে ডিমর্গানটা অ্যাপ্লাই করলে কি পাই? পি ডাবল বার ডট কিউ ডাবল বার, রাইট? এখানে কিউ, এখানে পি বার আর এখানে হচ্ছে কিউ বার। মানে অর থাকলে এন্ড হয়ে যাবে। এই দেখো অর এন্ড হয়ে গেছে, এই যে উপরের হোল বারটা ভেঙে গেছে, অর এন্ড হয়ে গেছে, হোল বারটা ভেঙে গেছে, রাইট? যেটা আমি যদি একটু ছোট করে লিখি, আমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি ডিমর্গানের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি দুই ক্ষেত্রেই, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এটা থাকলে আমরা জানি লেখা যায় এবার ডট বি বার, রাইট? এই যে অর এন্ড হয়ে গেছে, কমপ্লিমেন্ট ভেঙে গেছে। এখানে কমপ্লিমেন্ট কেন দুইটা আসছে? কারণ আগে থেকে পি আর কিউ এর উপর এখানে ছিল, রাইট? এইটুকু তোমরা জানো আসলে। তো এখানে খেয়াল করো তো, আমি এটাকে লিখতে পারি পি কিউ, কারণ আমরা জানি এ ডাবল বার মানে আসলে এ, তো পি কিউ ডাবল বার মানে পি কিউ, তাই না? জানো এটা, তার মানে পি ভার কিউ ভার। তো খেয়াল করো তো এই পুরাটা কার সমীকরণকে নির্দেশ করে? তোমরা যদি একটু কেয়ারলি ক্লাসগুলো করে থাকো তোমরা কিন্তু দেখেছো এ বার বি বার অর এ বি, এটা কার সমীকরণ? এটা ছিল এ এক্সর বি এর সমীকরণ, রাইট?
এ এক্সর বি হোল বার, রাইট? তার মানে এইটা সমান এটাকে আমরা বলতে পারি এক্স নর গেট, রাইট? এটা হচ্ছে এক্স নর গেট, এই পুরাটা এক্স নর গেটকে সমর্থন করে। দেখো এক্স নর কি তোমার অ্যান্সারে আছে এখানে? এক্স নর এখানে তো আমরা অ্যান গেট এক্সর গেট এক্স নর গেট আমরা পাচ্ছি না। আমরা কি কোথাও ভুল করেছি? আমরা একটু ক্রস চেক করে দেখি যে এখানে ছিল পি বার, এখানে কিউ বার, আর এখানে পি অর কিউ, পি অর কিউ বার, হ্যাঁ, আর হোল বার ছিল আর পি কিউ। আমরা এখানে ডিমর্গান অ্যাপ্লাই করলাম পি কিউ, আর এখানে হচ্ছে পি বার কিউ বার ডট, তারপর হচ্ছে আমরা পি কিউ অর পি কিউ হোল বার। হ্যাঁ, আমাদের একটা ভুল হয়েছে, এই পুরাটার উপর কিন্তু একটা হোল বার ছিল, এই পুরাটার উপর একটা হোল বার ছিল। কারণ কি, ফার্স্টে আমরা অর করলাম, এই যে অর করলাম, অর করে তারপর কি উল্টাই দিতে হবে, কারণ এটা নর গেট ছিল, অর করে উল্টাই দিতে হবে, রাইট? তার মানে এই পুরাটার উপর কি, এই পুরাটার উপর একটা কি হবে, বার হবে, এই পুরাটার উপর একটা বার হবে, রাইট? কারণ এখানে নর গেট ছিল, এটাই আমাদের ভুল ছিল আসলে। যেহেতু আসলে আমরা যেটা আসছে সেটা অপশনের সাথে ম্যাচ করছে না, আমরা ভেরিফাই করে নিলাম। তো দেখো এই এই অংশটুকু কি, এই অংশটুকু আমরা জানি পি এক্সর, এই দেখো এই আমরা কিন্তু এইটা সমান কি লিখতে পারি, পি এক্সর কিউ বার, আর উপরে একটা বার ছিল, মানে আমরা কিন্তু এতটুকু থাকলে এ বার বি বার অর এ বি থাকলে কিন্তু এ এক্সর বি হোল বার লিখতে পারি। তার মানে পি কিউ অর পি কিউ, এই পি বার কিউ বার এতটুকুর পরিবর্তে পি কিউ হোল বার, এই অংশটা আসছে, এই অংশটা আসছে, রাইট? এইটা আর উপরে ছিল কি হোল বার, তো দুইটা বার ক্যান্সেল হয়ে আমার থাকে পি এক্সর কিউ, পি এক্সর কিউ। তার মানে তোমার আসলে পি এক্সর কিউ কোন গেটকে নির্দেশ করে? পি এক্সর গেট হচ্ছে এক্সর গেটকে নির্দেশ করে, এই যে এক্সর, এক্সর অপশনে পাওয়া গেছে, রাইট? তো এখানে দেখো সিলেবল গুলো যাতে না হয়, আমরা এইখানে জাস্ট অ্যাড অর করে তারপরে যেহেতু নর গেট ছিল উল্টা দিতে হবে। দেখো পরবর্তীতে আমাদের এই কোশ্চেন কিন্তু ম্যাচ করে গেছে, রাইট? আমাদের হচ্ছে এক্স অর গেটকে সমর্থন করছে, রাইট? এটা অ্যান্সার হচ্ছে খ, এক্স অর গেট। আমরা পুরোটাই সমাধান করে দেখাইলাম। দেখো পরবর্তী এমসিকিউটা দেখো, পরবর্তী এমসিকিউর মধ্যে কি বলেছে। পরবর্তী এমসিকিউটা আমরা একটু কেয়ারলি দেখি। 295 এ কি বলেছে? 295 এ দেখো ইনপুট দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, এ আর বি এর মান দেওয়া আছে। তো এখানে বলছে উপরের সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে, তাই না? কোন গেটকে সাপোর্ট করে। অলরেডি সমাধানগুলো দেখাইছি, দেখো একটু আমি একটু করে দেখাচ্ছি যে এস, এই যে এস, এস এর মানটা তুমি বের করে নিতে পারো সমীকরণ, রাইট? কোনটার জন্য? এইটা আর এটার জন্য। এই ওয়ানের জন্য আমরা কি লিখতে পারি? এবার, এবার আর হচ্ছে কি বি। আবার এই ওয়ানের জন্য কি লিখতে পারি? এ বি বার, রাইট? এ বি বার অলরেডি আমরা কিছুক্ষণ আগে দেখেছি এ বি বার কিভাবে সমীকরণ লিখতে হয়। তো এটা আসলে এটা কাকে নির্দেশ করে? এ এক্সর বি কে নির্দেশ করে, রাইট? এ এক্সর বি কে নির্দেশ করে। বিজোড় সংখ্যক 1, এখানে দেখো বিজোড় সংখ্যক 1 আছে, আউটপুট ট্রু, বিজোড় সংখ্যক 1 আছে, আউটপুট ট্রু। অন্যথায় কি? এই যে অন্যথায় দেখো ফলস, অন্যথায় ফলস। তার মানে আমরা সমীকরণ থেকেও স্পষ্টই বুঝতে পারলাম যে এটা আসলে এক্সর গেটকে নির্দেশ করতেছে। দেখো তো এক্সর অপশনে আছে কিনা? হ্যাঁ আছে। এক্সরকে কখনো এভাবেও লেখা হয়, যেটা ইতিমধ্যে আমরা দেখেছি, এক্স অর, সরি এটা না, এক্স অর এভাবেও লেখা হয়, রাইট? অথবা এভাবেও লেখা হয়, দুইটাই রাইট, রাইট। তো পরবর্তী এমসিকিউ কি করেছে? পরবর্তী এমসিকিউ করেছে যে 296 এ বলেছে এখানে এস এর সমীকরণ কোনটি হবে? আচ্ছা এইটা সমীকরণ কোনটা হবে? এইটা সমীকরণ এই যেটা হবে, যেটা আমরা সমাধান করে পেলাম, এই যে এটা সমান আমরা এটা পেয়েছি, রাইট? এস ইকুয়াল এ এক্সর বি, এ এক্সর বি, তার মানে এটা গতে হবে অ্যান্সার, রাইট? তো পরবর্তী এমসিকিউটা আমরা একটু চলো দেখি, পরবর্তী এমসিকিউ কি করেছে। 297 এ বলেছে একটা একটা জাস্ট প্রতীক দেওয়া আছে, একটা ন্যান গেট দেওয়া আছে। তো ন্যান গেটের আউটপুটটা আমরা একটু যদি লিখি, ন্যান গেট কি করে? এ আর বি কে অ্যান্ড করে তারপর উল্টায় দেয়। তোমার কাছ থেকে কি জানতে চেয়েছি? উপরের চিত্রের সাহায্যে বাস্তবায়ন সম্ভব এক্সর, এক্স নর না নট? মানে এই চিত্রটার সাহায্যে কি তিনটা বাস্তবায়ন সম্ভব? আমরা জানি ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। সার্বজনীন গেট মিন দ্যাট যে সকল গেটের সাহায্যে সকল গেট বাস্তবায়ন করা যায়, রাইট? তিনটি মৌলিক গেট, রাইট? তো এটা দেখো তিনটা গেটই এখানে বাস্তবায়ন করা সম্ভব। এই গেটকেও বাস্তবায়ন করা সম্ভব, এটাও করা সম্ভব, এটাও করা সম্ভব। তার মানে দেখো এটা যেহেতু মাল্টিপল চুজ, তার মানে এটা হচ্ছে গতে আছে, এটাই হবে তোমার অ্যান্সার। আচ্ছা পরবর্তী এমসিকিউ বা পরবর্তী কোশ্চেনটা কি করেছে দেখো। পরবর্তী এমসিকিউ হচ্ছে 298
298 বলেছে একটা এক্স অর গেট দেওয়া আছে, দেখো যেহেতু এখানে নট নাই তার মানে এটা এক্স অর গেট, তার মানে এ এক্স অর বি, রাইট, এক্স অর বি। উপরোক্ত উপরোক্ত বর্তনীর আউটপুটটি হবে, দেখো এই আমরা অলরেডি আউটপুটটা লিখছি, অলরেডি এইটার সাথে ম্যাচ করতেছে, আর এটাকে ভাঙলে পাওয়া যায় আমরা জানি এইটা এ বার বি অর এ বি বার, মানে এটাও এইটার এটা ইকুইভ্যালেন্ট সমতুল্য। দেখো এটা আছে কিনা অপশনে, হ্যাঁ আছে, এই যে এটা, তার মানে 2 আর 3, দেখো তো 2 আর 3 কোথায় আছে, 2 আর 3 হচ্ছে তোমার গতে আছে, এটাই হবে এখানকার অ্যান্সার। চলো আমরা 299 এ চলে যাই। 299 আচ্ছা, এই যে 299 এ একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো 299 এ একটা উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপকটাতে কি বলেছে দেখো, উদ্দীপকের আলোকে তোমাকে 299 আর 300 প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। এখানে একটা উদ্দীপক আছে, মানে যেটা সত্য সারণী আর কি, উদ্দীপক হিসেবে আছে আর কি। তো এখানে কি বলেছে দেখো 001, রাইট। তো আমরা এক্স অর গেটে পেয়েছিলাম 00 সমান, এটা কি ছিল, এটা 0 ছিল, রাইট। মানে বেজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট ট্রু, আর এখানে দেখো বেজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট কি, ফলস পাইছো, অন্যথায় ট্রু। তার মানে আগের কেসের উল্টা, আগের কেসের উল্টা মানে কি, ওটাকে নট করা হয়েছে, ওটাকে মিথ্যা করা হয়েছে, রাইট। তো এটা কে করছে মিথ্যাটা, নর গেট করছে। তার মানে এখানে আমরা সেই কমন সেন্স থেকে বলতে পারি এই এক্স হচ্ছে এ আর বি এর এক্স নরের সমান, এক্স নরের সমান। আর আমরা যদি সেটাকে সমীকরণ থেকেও বের করতে চাই সেটাও পারবো, রাইট। আমরা সমীকরণ থেকে যদি বের করতে চাই সেটাও পারবো। তার মানে আমরা দেখলাম এটার অ্যান্সার হচ্ছে এক্স নর, এই যে এটা। চলো আমরা একটু ভিন্নভাবে দেখি, এটাকে ভিন্নভাবে দেখি। আমরা যদি এক্স এর সমীকরণটা বের করে নেই, এক্স এর সমীকরণটা বের করে নেই, এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল লিখতে পারি, দেখো এইটা আর এটার জন্য সমীকরণ আমরা লিখতে পারি, এই ওয়ানের জন্য আমরা লিখতে পারি এবার বিবার, কারণ এখানেও ওয়ানের জন্য উল্টা এক্সিস্ট করছে, এখানে উল্টা এক্সিস্ট করছে, রাইট, দুই জায়গায় 0 এক্সিস্ট করছে, আর এই ওয়ানের জন্য দুই জায়গায় সেম, তার মানে অর এ বি, তাই না। তো এটা কার সমীকরণ, আমরা জানি এটা এ এক্সর বি নর, তার মানে এ এক্সর বি নট, তার মানে এটাই মানে হচ্ছে এক্স নর। এটা কাকে নির্দেশ করে, এক্স নর কে নির্দেশ করে, সরি এক্স, এটা এক্স, হ্যাঁ এক্স নর কে নির্দেশ করে। এক্স নর মানে এই প্রতীকটা, মানে আমরা যে প্রতীকটা ছিল আমাদের, এই যেটা, এটা এক্স নরই, ঠিকই বলেছি আমি। তো দেখো এটা ছিল এ, এটা ছিল বি, তাই না। আমরা যদি প্রতীকটা একটু মেনশন করতে চাই, এটা ছিল এক্স নর, তার মানে এক্স অর কে উল্টা করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এক্স নর। তার মানে এখানে বেজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুটটা মিথ্যা, অন্যথায় কি হয়েছে, ফলস হয়েছে। দেখো যেহেতু আমাদের ওই লজিকটার সাথে এটা ম্যাচ করে গেছে, সেখান থেকে আমরা এটাকে অ্যান্সার করতে পারি। স্মার্ট সলিউশনের কথা বলেছি, সবসময় এই ধরনের কোশ্চেন তুমি চাইলে এক্স এর সমীকরণ বের করে ডিসিশন নিতে পারো, এটা হচ্ছে স্মার্ট ওয়ে আসলে। তারপরে তো আরেকটা সেন্স থেকে আলোচনা করলামই। চলো পরবর্তী, উদ্দীপকের আলোকে সত্যক সারণী থেকে প্রাপ্ত সমীকরণ হলো, আমরা কি পেয়েছি দেখো, এই যে উদ্দীপকটা, এটাকে আমাদের অ্যান্সার করতে বলা হয়েছিল উদ্দীপকের আলোকে সত্যক সারণী থেকে প্রাপ্ত সমীকরণটা হলো, আমরা জানি ওই উদ্দীপক থেকে প্রাপ্ত সমীকরণ হচ্ছে এইটা, এই যে এটা ছিল আমাদের প্রাপ্ত সমীকরণ। এটা তো হবেই না, কারণ এটা কার, এটা প্রাপ্ত সমীকরণ হচ্ছে এক্স অর সমান এটা, কিন্তু আমাদের উদ্দীপকটা ছিল এক্স নর, তার মানে এটা হবেই না। তো এটা হবে, চলো তো এটা দেখি তো এটা হয় কিনা। এবার বি অর এ বি বার, তার এটাকে যদি আমরা একটু অপটিমাইজ করি, দেখো তো আমরা নিচে লিখতে পারি এ এক্স অর বি আর উপরে বার ছিল, এই এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি, এতটুকুর পরিবর্তে লিখতে পারি এ এক্স অর বি আর উপরে বার ছিল, রাইট। তা এটা সমান কি, এটা সমান আমরা জানি এ বি আর এবার বি বার, একই কথাই, রাইট। তো এটাও ম্যাচ করছে, তার মানে 2 আর 3 ম্যাচ করছে, 2 আর 3 তোমার কোথায় আছে, গতে আছে। তো এইটাই হবে তোমার এখানকার অ্যান্সার। চলো পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউ কি বলেছে, নিচের উদ্দীপকটি লক্ষ্য করা এবং 301 এবং 302 প্রশ্নের উত্তর দাও। 301 এবং 302 প্রশ্নের উত্তরটা দেখো, এখানে একটা উদ্দীপক, সিমিলার একটা উদ্দীপক দেওয়া আছে। এখানে দেখো উদ্দীপকটা একটু খেয়াল করো, এখানেও আমরা যদি একটু খেয়াল করি, বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুটটা ফলস, এই যে বিজোড় সংখ্যক 1 এর জন্য এখানেও ফলস, এখানে অন্যথায় দেখো ট্রু। তার মানে আমরা বুঝেই যাচ্ছি পি এর মানটা কি হবে, পি এর মানটা হবে এ এক্সর বি হোল বার। তো পি এর মানটা দেখো এ হোল বার,
তো এইটাকে আমরা আরেকটু যদি একটু ভেঙে লিখি, আমরা লিখতে পারি এ বার বি বার আর এ বি। আমরা দেখি এটাকে অপশনে আছে কিনা আমাদের, এই যে এখানে অপশনে আছে, তার মানে পি এর মানটা এটা হবে। ইটস ভেরি সিম্পল কিন্তু, রাইট? আমরা যদি ম্যাথমেটিক্স গুলো খুব ভালো করে ধরতে পারি, আমরা কিন্তু এগুলো খুব মজা নিয়ে সলভ করতে পারছি। দেখো পি এর আউটপুট কোন লজিক গেটকে নির্দেশ করে, পি এর আউটপুট কোন লজিক গেটকে নির্দেশ করে, এই যে এটার যে আউটপুট এটা কোন লজিক গেটকে নির্দেশ করে, এক্স নর, রাইট? এক্স নর। তো এক্স নর কি তোমার অপশনে আছে? এই যে এক্স নর কিন্তু আছে অলরেডি, কিন্তু এটা আমরা অলরেডি দেখেছি এক্স নর কে নির্দেশ করে। তো চলো এইখানে খেয়াল করো, পরবর্তী নিচে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক দিয়ে তোমাকে বলছে যে আসলে 303 এবং 304 প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো 303 304 প্রশ্নের উত্তর, এই লজিক গেটটা কিন্তু আমরা যারা একটু পড়াশোনা করেছো দেখেছো যে এটা আসলে এক্সঅর, মানে হচ্ছে এই পুরো সার্কিটটা হচ্ছে আসলে, আমি যদি বলি এখানে যদি এটা ওয়াই হয় তাহলে ওয়াই সমান কিন্তু আমি লিখতে পারি এ বার বি এ বি বার। এখন কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো ওয়াই উদ্দীপকে ওয়াই এর সমীকরণ কোনটি হবে? ওয়াই এর সমীকরণ এইটা হবে আসলে খ, এইটা হবে। এখন আর কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো এটা আসলে কি মিন করে, এটার আন্ডারস্ট্যান্ডিংটা কি? দেখো এটার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যখন এই সুইচটা খোলা থাকবে ওই মুহূর্তে এইটা আবার বন্ধ থাকবে, মানে সিচুয়েশনটা হচ্ছে এরকম, দেখো খেয়াল করো, যখন এটা খোলা এটা কানেক্টেড, রাইট? এটা একটা সিচুয়েশন হবে, মানে এইটা এবার মানে বুঝায় এইটা যখন যখন খোলা তখন বি কানেক্টেড, বি যখন খোলা বি বার তখন কানেক্টেড, মানে এটা কানেক্টেড অবস্থায় থাকবে। এইটা একটা স্টেট। আরেকটা স্টেট কি বুঝায়? দেখো আরেকটা স্টেট বুঝায় মানে অলওয়েজ, মানে এখানে তুমি কি করতে পারবা, তুমি খেয়াল করে দেখো, আমি তোমাকে একটু ম্যাচ করাই দিই যে আমরা যখন এক্সঅর গেট লিখেছিলাম এখানে দেখো আরেকভাবে তুমি যদি চিন্তা করো যে এ বি 0 0 0 1 1 0 1 1, আর এ এক্সঅর বি এটা আউটপুট, আর আমরা জানি বিজোড় সংখ্যক ওয়ানের জন্য আউটপুট ট্রু, অন্যথায় কি ছিল? ফলস। তার মানে এই লাইটটা, এটাকে লাইট নির্দেশ করে, এটা একটা লাইট, রাইট? এটা লাইট। এই লাইটটা কখন জ্বলবে আসলে, কোন কোন সিচুয়েশনে জ্বলবে? দেখো তো, এর মান যখন 0, রাইট, তখন এইটার মান কিন্তু 1, রাইট? এই সিচুয়েশনে কিন্তু জ্বলার কথা না, এটা হচ্ছে তোমার লাইটকে ধারণ করতেছে, আউটপুটটা হচ্ছে এই আউটপুটটা হচ্ছে এটা তোমার লাইটকে ধারণ করতেছে। তার মানে এই সিচুয়েশনে এই সার্কিটটা কোনো আউটপুট দেওয়ার কথা না। দেখো তো দেয় কিনা। এর মান যখন 0 হয় এটা কানেক্টেড, বি এর মান যখন 0 হয় এটা কানেক্টেড, রাইট? এই দুইটাই যদি 0 হয়, এটাও 0, এখান থেকে 0, এখান থেকে বিদ্যুৎ পাস হবে না, এখান থেকে পাস হবে না, দুইটাই 0, এখানে বিদ্যুৎ পাসই হবে না, পাস না হলে তো লাইট জ্বলবেই না। তার মানে এই স্টেটে এই সার্কিটটা কোনো আলো দিচ্ছে না। তো আমার বলতেছে এর মান 0, বি এর মান যখন 0 থাকে তখন আউটপুট পাওয়া যায় না, তখন 0। হ্যাঁ, এটা আমরা পাচ্ছি এখান থেকে। আবার খেয়াল করো পরবর্তী, যদি আমি একটু খেয়াল করি, এর মান যখন 0, বি এর মান তখন কত? ধরো কানেক্টেড 1, আর আচ্ছা বি এর মান যখন 1, এই যে 1, এই যে বি এর এটা খোলা, রাইট? এটা 0 হয়ে যাবে, তার মানে এটা খুলে যাবে। আমি যদি তোমাকে একটু ইরেজ করে দেখাই, তার মানে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি এরকম হবে, এই যে এরকম হবে। বি এর মান কানেক্টেড মানে কি? এখানে দেখ খেয়াল করো, কানেক্টেড মানে এখান থেকে কিন্তু কারেন্ট চলে আসবে এই সিচুয়েশন। আর আর অ্যাকচুয়ালি এইটা হবে এরকম, এই যে এইভাবে থাকবে এই মানটার জন্য। দেখো বি এর মান কানেক্টেড, এই যে বি এর মান 1 করলাম, এর মান 0, রাইট? এর মান 0, এর মান 0, এর মান 0 মানে কি? এটাও কানেক্টেড, রাইট? হ্যাঁ, বি এর মান 1, আর তার মানে এটা উল্টায় যাবে, সরি, এই ইরেজ করি আমরা এটা একটু, এই সিচুয়েশনে থাকবে, এই সিচুয়েশনে থাকবে, এই সিচুয়েশনে থাকবে। দেখো এই সিচুয়েশনে থাকলে লাইট জ্বলে কিনা? ডেফিনেটলি জ্বলছে, ডেফিনেটলি জ্বলতেছে। দেখো বি এর মান 1 করছি, বি এর মান 1 করছি, বি এর মান 1 করলে বি বারের মান কত হয়ে যাবে? 0, 0 মানে খুলে রাখছি, এই যে খুলে রাখছি। আর এর মান দেখো, এর মান 0, এর মান 0 ছিল, 0 থাকলে এবারের মান কত হয়ে যাবে? এবারের মান 1 হয়ে যাবে, তার মানে এটা কানেক্টেড হয়ে যাবে। তার মানে দেখো এই সিচুয়েশনে এখান থেকে কারেন্ট পাস হচ্ছে কি না? হ্যাঁ হবে, ডেফিনেটলি কারেন্ট পাস হবে। তার মানে ওয়ার মান কত হবে? 1 হবে। এই দেখো হয়েছে কিন্তু। তার মানে এই ভ্যালুটার জন্য লাইটটা জ্বলে। তার মানে আমরা বুঝতেছি এই ভ্যালুটার জন্য লাইটটা জ্বলবে। আচ্ছা 1 1 এর জন্য লাইটটা কেন জ্বলবে না সেটা যদি তুমি একটু অ্যানালাইসিস করো, চলো দেখি 1 1 এর জন্য লাইটটা কেন জ্বলে না। ঠিক আছে, খেলো
এটার মান যদি 1 করো তার মানে এটার মান খুলে রাখতে হবে, এটা খোলা হয়ে যাবে। এইটার মান যদি 1 করো তাহলে বি বারের মান কি হয়ে যাবে, খুলে যাবে। দেখো দুইটার মানে যদি তুমি 1 করো, এই দুইটার মানে যদি তুমি 1 করো তার মানে এই দুইটার মান কি হবে, উল্টা হবে তার, তাই না? এর মান 1 তার মানে এ বারের মান কত হয়ে যাবে, 0, 0 মানে এটা খুলে রাখতে হবে। বি এর মান 1 তার মানে বি বারের মান কত হবে, 0, তার মানে এটা খুলে রাখতে হবে। তো দুইটা যদি 1 করো আর এই দুইটা খুলে যাবে, খুলে গেলে কি এখান থেকে বিদ্যুৎ পাস হবে, হবে না। তার মানে এই স্টেটের জন্য কি লাইট জ্বলবে, জ্বলবে না, জ্বলবে না। তার মানে দেখো আমরা দেখতেছি এই পুরো লজিক সার্কিটটা আসলে যাকে ধারণ করতেছে, যার সাথে ম্যাচ করতেছে সেটা হচ্ছে এক্সর গেট। তো এক্সর গেট তার মানে ওয়াই সমীকরণে দেখো এক্সর গেট কোনটা, এই যে এটা, তাই না? এটাই হবে অ্যান্সার। তো ওয়াই এর মান 0 কখন হয়, এই যে দেখো এই দুই অবস্থায় কিন্তু ওয়াই এর মান 0 হয়। এর মান বি এর মান যদি 0 হয়, এর মান বি এর মান যদি 0 হয় তখন 0 হয়। এর মান 1 এন্ড বি এর মান 1, এই দুই ক্ষেত্রে 0 হয়, রাইট? দেখো দুই ক্ষেত্রে 0 হয়। তো এর মান তার মানে এর মান এটা ক্ষেত্রে এটা হলেও 0 হয়, এটা হলেও 0 হয়। এটার জন্য কিন্তু 0 হয় না, এটার জন্য আমরা দেখেছি 1 হয়। তো আমাদের বলছে ওয়াই এর মান 0 হয় কখন, তাই? তো আমরা দেখলাম ওয়াই এর মান কখন 0 হয়। তার মানে 2 আর 3, 2 আর 3 দেখো তো তোমার অপশনে কোথায় আছে, এই যে গতে, রাইট? আমরা পেয়ে গেলাম। আমাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক ক্লিয়ার, রাইট? আমরা যদি এই সার্কিটটা মেবি আমাদের থিওরিটিক্যাল ক্লাসে হয়নি, মিস হয়ে গেছে, তো আমি এখানেও আলোচনা করে দিলাম। এটা আসলে একটা এক্সঅরের লজিক সার্কিট, রাইট? তো এক্সঅরের লজিক সার্কিট কিভাবে আঁকতে হয় যদি আসে কখনো, এই যে এইভাবে আমরা করে দিতে পারি। তো চলো আমরা পরবর্তী এমসিকিউ, আমাদের হচ্ছে পরবর্তী এমসিকিউ হবে 200 না 305 হবে। 305 এ আমরা একটু চলে যাই। 305, চলো 305 আমরা একটু দেখি। হ্যাঁ এইটাই 305, রাইট? এটা 305 এ এটা কি বলেছে দেখো, একটা জাস্ট লজিক্যাল ডায়াগ্রাম দেওয়া আছে এখানে। এটা হচ্ছে, আচ্ছা আমরা যদি কোশ্চেনটা একটু পড়ে নেই। উদ্দীপক বর্তনীর আউটপুটের সরল মান মানে সরলীকৃত মান গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, মানে এটার এই উদ্দীপকটার যে আউটপুটটা আসবে, আউটপুটের মানটাকে যদি তুমি সরল করো, সেই সরলটা কার সাথে সাদৃশ্যপূর্ণ, কার সাথে ম্যাচ করে, কার সিমিলার, রাইট? কার ইকুইভ্যালেন্ট। তো দেখো সেইটা আমরা একটু তাহলে বের করি আমরা। চলো এটাকে আমরা লিখতে পারি এ বার, এটাকে আমরা কি লিখতে পারি, বি বার, এটাকে আমরা লিখতে পারি, এটা কোথা থেকে আসছে দেখো তো, এইটা এ থেকে আসছে আর বি থেকে আসছে, তার মানে এটা এ অর বি হোল বার। তার এটা নর গেট, রাইট? নর গেট কি করে, ইনপুট গুলাকে ফার্স্টে অর করে তারপর হোল করে দেয়। এখানে আমরা কি, এটাও নর গেট, তার মানে ফার্স্টে ইনপুট গুলাকে অর করব, অর করার পরে যেহেতু নর, এটা একটু কেয়ারফুলি করব, অনেক সময় মিস হয়ে যায় ভুলে, একটু কেয়ারফুলি খেয়াল করবো, যেহেতু নট আছে হোল বার দিয়ে নিব। তো খেয়াল করো এইদেরকে আবারও নর করা হয়েছে, তো নর করলে কি হবে, তো আমরা এখানে একটু লিখি জায়গা নিয়ে, ইনপুট গুলাকে ফার্স্টে অর করব তারপরে নর করব। ফার্স্টে অর করি, দেখো এ বার অর বি বার, ঠিক আছে? এ হোল, এটা একটা ইনপুট ছিল এখান থেকে আসছে, আরেকটা ইনপুট এইটা, তো এই দুইটাকে ফার্স্টে অর করি, অর করা শেষ হইলো, তারপরে কি নট করতে হবে? হ্যাঁ এইটা ইন্ডিকেট করতেছে নট করতে হবে, এই নট করলাম। তো এটাকে সিম্পলিফাই করলে যে গেটটা আসে সেটা কার সাদৃশ্যপূর্ণ, চলো আমরা একটু দেখি। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এখানে যদি আমরা ডিমর্গান অ্যাপ্লাই করি, এই উপর এই বারটা দিয়ে যদি আমরা ডিমর্গান অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি এ বি, কারণ এর উপর দুইটা বার আসে, বি এর উপর দুইটা বার আসে, আর অর এন্ড হয়ে যায়, তো একসাথে লিখে দিলাম এ বি। আর এখানে দেখো কি আসে, এ বার ডট বি বার, রাইট? আর এই উপরে একটা বার থাকে, রাইট? উপরে একটা বার থাকে। তো আমরা তো জানি এই ভিতরের অংশটুকু সমান লিখতে পারি এ এক্সর বি বার, এ বি আর অর এ বার বি বার সমান আমরা এই পুরোটা লিখতে পারি, আর উপরে একটা বার ছিল বার, রাইট? তো যারা একটু কম বুঝি তাদের জন্য একটু বলছি, দেখো যে আমরা কিন্তু জানি এ এক্সর বি হোল বার সমান কিন্তু এ বার বি বার এ বি, রাইট? এ বি, তার মানে এইটা থাকলে আমরা এই পুরোটা লিখতে পারবো, এই পুরোটা লিখতে পারবো, এটাই কিন্তু করছি, এইটা সমান এই পুরোটা লিখেছি, এই যে এইটা। আর উপরে বারটা কই থেকে আসছে, আগে ছিল কোশ্চেনে, রাইট? তো এটা সমান আমরা কি, এ ডাবল বার মানে এ, তাহলে এ এক্সর বি ডাবল বার মানে কি এ এক্সর
বি। তার মানে এই পুরোটা কার ইকুইভ্যালেন্ট হইলো দেখো তো, পুরোটা সমাধান করে আমরা কার ইকুইভ্যালেন্ট পেয়েছি। পুরোটাকে দেখো আমরা সমাধান করে, এই পুরাটাকে আমরা সমাধান করে যার ইকুইভ্যালেন্ট পেয়েছি দেখো সেটা হচ্ছে একটা এক্স অর এর ইকুইভ্যালেন্ট। তো এক্স অর কি তোমার অপশনে আছে? দেখো তো এক্স অর তোমার অপশনে আছে কিনা। এক্স অর কিন্তু তোমার অপশনে আছে, এই যে দেখো এটা এক্স অর এর ইকুইভ্যালেন্ট। তো আমরা জাস্ট এটাকে যদি একটু, হ্যাঁ ওকে, আশা করছি দেখা যাচ্ছে। হ্যাঁ, পরবর্তী দেখো, পরবর্তী যে আমাদের কোশ্চেনটা দেখো, হাফ এডারের ক্যারি তৈরিতে কোন গেটকে ব্যবহার করা হয়? আমরা যখন হাফ এডার বানাইছি একটা এক্সর গেট লাগে, একটা এক্সর গেট লাগতো আর একটা অ্যান্ড গেট লাগতো, তাই না? এই একটা অ্যান্ড গেট। তো এইটা ছিল সি ইকুয়াল এ বি, রাইট? এটা ক্যারি সি, এই যে কি সি ইকুয়াল এ বি ছিল, আর এস ইকুয়াল কি ছিল? এ এক্সর বি। তার মানে সাম করতে এক্সর লাগতো আর ক্যারিটাকে রাখতে অ্যান্ড গেট লাগতো। তো আমরা দেখো এখানে অ্যান্ড গেট আসছে কিনা অপশনে। হাফ এডারের ক্যারি তৈরিতে কোন গেট ব্যবহার করা হয়? একটা অ্যান্ড গেট ব্যবহার করা হয়, রাইট? একটি অ্যান্ড গেট ব্যবহার করা হয়। পরবর্তী এমসিকিউটার দিকে আমরা চলে যাই। পরবর্তী এমসিকিউ কি বলেছে দেখো, পরবর্তী এমসিকিউ বলেছে হাফ এডারের ক্যারি তৈরিতে কোন গেট ব্যবহার, হ্যাঁ এটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি। তো পরবর্তী এমসিকিউ হচ্ছে আমাদের নিচের উদ্দীপকটি দেখা এবং 307 এবং 308 প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো দেখো এখানে ভেরি সিম্পল, তুমি একটু খেয়াল করে দেখো, এখান থেকে এ আসছে আর এখান থেকে এ বি বার, আর দুইটাকে তোমাকে কি করতে হবে? এক্স নর করতে হবে। তার মানে এ আর এখান থেকে আসছে এক্স নর করবা, তার মানে ফার্স্টে এক্সর করো এ বি, এই দুটাকে উল্টায় এই যে এক্স নর করে ফেললাম। তো এটাকে সমাধান করলে, এখানে একটা বার ছিল, এই যে বার, হ্যাঁ এটাকে সমাধান করলে তুমি দেখো এফ এর মান কোনটার ইকুইভ্যালেন্ট হয়। যারা আমরা সমাধান করতে পারি না তাদের উদ্দেশ্যে আমি একটু বলছি, দেখো তুমি এভাবে সমাধান করতে পারো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। এ এক্সর বি হোল বারের ফর্মুলা কি? হোল বারের ফর্মুলা হচ্ছে এ বার বি বার আর এ বি, রাইট? এ বি, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি এ বি। অথবা যদি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করি, আমরা যদি শুধুমাত্র ভিতরেটা দিয়ে অ্যাপ্লাই করি তাও হবে, আমরা যদি পুরোটা বার ধরে অ্যাপ্লাই করি তা হবে। তার মানে এ বার বি বার, তার মানে এ বার, এই পুরোটা হোল বার ধরে আমি অ্যাপ্লাই করছি। আর বি বার মানে প্রথমে বি অংশটুকু হচ্ছে, এই পুরোটুকু অংশ হচ্ছে তোমার বি, আর বি বার মানে এটার উপর একটা বার থাকবে, রাইট? অর এ বি, এটা বি হচ্ছে তোমার কটা? এই যে এটা হচ্ছে তোমার বি। আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এ এক্সর বি হোল বার সমান হচ্ছে এ বার বি বার এ বি, এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, রাইট? তো এই ফর্মুলা যখন তুমি অ্যাপ্লাই করছো, তুমি দেখো এখানে কি পাচ্ছ, এবার এই ডাবল বার মানে ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এ বি থাকবে। আর এখানে খেয়াল করো, এইটার উপর যেহেতু হোল বার আছে, আমি ডিমর্গান অ্যাপ্লাই করলে এ বার অর বি বার, রাইট? তো এই পুরাটা জিরো হয়ে যায়, এবারে এই পুরাটা জিরো হয়ে যায়। তো এখানে খেয়াল করো এখানে কি থাকে, এবার আর এ, তোমার কিন্তু এটাও জিরো হয়ে যায়, রাইট? তোমার থাকে হচ্ছে এ বি বার, তার মানে পুরাটার মান তুমি খেয়াল করো, তুমি এ অপশনে থাক এ বি বার, তো হ্যাঁ অপশনে দেখো এ বি বার আছে, তো পুরাটাকে সমাধান করে আমরা কি পাইলাম? এ বি বার পাইলাম। তার পরবর্তী কোশ্চেনটা কি করেছে? পরবর্তী কোশ্চেনটা দেখো যেটা করেছে, এক্স নরের স্থলে, আমরা যদি এই এক্স নরের স্থলে কোন গেট বসালে আউটপুটের মানটা জিরো হবে? আচ্ছা আমরা একটু খেয়াল করো তো, আমাদের তোমার ইনপুটের মানটা কি ছিল? তোমার ইনপুট একটা ছিল এ বি হোল বার, আরেকটা ছিল তোমার কি এ। এই দুইজনের মাঝখানে তুমি যখন এইটা বসাইছিলা, তুমি পাইছো হচ্ছে আউটপুট এ বি বার। তো এই দুইজনের মাঝখানে এমন কোন গেট বসাইলে আউটপুটের মানটা জিরো হবে? তার মানে এই দুইজনের ইকুইভ্যালেন্ট আমি জিরো পাবো। দেখো এখানে যেহেতু এখানে একটা এ বার আসার সম্ভাবনা আছে, রাইট? এটাকে যখন তুমি ভাঙবা, আর এখানে এ, তার মানে দুইজনকে অ্যান্ড করলে তুমি দেখো দুইজনকে এই অ্যান্ড যখন করবা তখন, তার মানে এদের মাঝখানে তুমি যদি অ্যান্ডটা নিয়ে আসো, আর উপরে এখানে খেয়াল করো, উপরে যদি আমি এই বারটা দিয়ে আসি, একটা অ্যান্ড নিয়ে আসলাম আর উপরে হোল বার দিলাম, খেয়াল করো তাহলে কি হবে? এইটা যদি আমরা করি, ফার্স্টে খেয়াল করে দেখো, আমরা
এটা করলে কিন্তু হবে না। কেন হবে না এটাও আমি একটু বলি। দেখো এখানে একটা অর চলে আসবে, রাইট? এই উপরে বার দিয়ে যখন ডি মর্গান অ্যাপ্লাই করবো তখন অর চলে আসবে। তার মানে এখানে যদি আমরা এখানে একটা অর করি আর উপরে হোল বার দেই তখন কি হয়? তখন দেখো তো এখানে এবার এখানে কি হয়? বি বার, এটার অ্যাপ্লাই থাকলো আর হচ্ছে অর এ, রাইট? এরপর উপরেরটা ধরে তুমি যদি ডিমর্গান অ্যাপ্লাই করো তার মানে দেখো এবার অর বি বার, এখানে দেখো অরা সে এন্ড হয়ে যাবে, কমপ্লিমেন্টটা ভেঙে যাবে, রাইট? ভেঙে যাবে, রাইট? তো এই পুরা মানটা আসলে এখানে খেয়াল করে দেখো, এইখানে তুমি যদি এখন এইখানে একটা বার হবে, রাইট? তো এখানে দেখো আমি যদি এখানে ডিমর্গান অ্যাপ্লাই করি এ ডাবল বার ডট বি ডাবল বার, হচ্ছে এখানে ছিল কি এ বার, তার মানে এখানে ডিমর্গান অ্যাপ্লাই করছে দুই চলকের জন্য, রাইট? এই অরটা এন্ড হয়ে গেছে, কমপ্লিমেন্টটা ভেঙে গেছে, রাইট? তো খেয়াল করো এ ডাবল বার মানে আসলে কি এ, আর এ বি, বি ডাবল বার মানে আসলে বি, আর এখানে এ বার ছিল। তো এবার মানে কি 0, আর এর সাথে বি আছে, তার মানে পুরোটা কি হবে? 0 হবে। তার মানে আমরা যদি এখানে দেখো একটা অর আর কমপ্লিমেন্ট নিয়ে আসি, তখনই পুরোটার ইকুইভ্যালেন্ট কি পাচ্ছি? 0 পাচ্ছি। অর আর কমপ্লিমেন্ট নিয়ে আসতে আমার কোন গেট লাগে? আসলে নর গেট লাগে। তো এখানে দেখো নর কোথাও তোমার অপশনে আছে কিনা? হ্যাঁ, এই যে নর আছে। তার মানে আউটপুটের এই গেটটার পরিবর্তে তুমি যদি এটা নর গেট বসায় দাও, তোমাকে কিন্তু এই জিনিসটা থিঙ্ক করতে হবে এই দুইটার ভ্যালু দেখে, যে সরলীকরণটাতে অনেক এক্সপার্ট হওয়া লাগবে, রাইট? আমরা যদি সরলীকরণের ব্যাপারটা খুব রিয়েলাইজ করতে পারি তখনই আমরা জিনিসটা বুঝে যাব, রাইট? তো আমরা দেখলাম এটা নর গেট যখন আমরা বসাই তখনই পুরোটা আউটপুট কি আসে? 0 আসে, পুরোটার ইকুইভ্যালেন্ট 0 আসে। তো চলো আমরা পরবর্তী ম্যাথটার দিকে চলে যাই। পরবর্তী ম্যাথে বলেছে একটা চিত্র দেওয়া আছে। চলো পরবর্তী ম্যাথে কি বলা আছে? চিত্র দেওয়া আছে। নিচের চিত্রটি দেখা এবং 309 এবং 310 প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো এখানে দেখো, এখানে ভেরি সিম্পল। এখান থেকে তুমি কি করতে পারো? এখানে যেহেতু এটা নর গেট, এইটা একটা নর গেট, তুমি ফার্স্টে এখানে হচ্ছে এ আর হচ্ছে বি, ফার্স্টে এদের কি অর করলাম, রাইট? অর করে এ উল্টায় দিলাম, এটা হচ্ছে নর। আর এখান থেকে আসছে কি? এখান থেকে এ আসছে, তার এটা এক্সর গেট, তার মানে এ এক্সর এ অর বি বার, এইটাই তো, রাইট? এটা এখানে বার ছিল, বার, জাস্ট এইটা আর এটাকে এক্সর করলাম। তো উদ্দীপকে এফ এর মান কোনটা হবে? এফ এর মান দেখো সরাসরি এই ফর্মে দেওয়া নাই, তার মানে এটাকে একটু সরলীকরণ করলেই আমরা পাবো আমাদের ডিজায়ার অ্যান্সারটা। তো এটা সমান আমরা ফর্মুলা কি জানি? এটা সমান ফর্মুলা কিন্তু আমরা জানি, এ এক্সর বি এর ফর্মুলা হচ্ছে এবার বি এ বি বার, এটা সমান আমরা জানি। তো এটাই অ্যাপ্লাই করছি এখানে, এ এবার বি, এবার বি, এবার বি, দেখো বি হচ্ছে এইটা, এই যে এই পুরাটাই ছিল বি, রাইট? তুমি চাইলে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, আর এ বিবার, এ বিবার, বিবার বলতে তোমার এইটা বি ছিল, অলরেডি বার অবস্থায় ছিল, এটার উপর একটা বার চলে আসবে, রাইট? জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, তারপর তুমি খেয়াল করো এবার এখানে দেখো ডিমর্গান অ্যাপ্লাই করলে এবার ডট বিবার হয়ে যায়। তো আর আগে থেকে একটা বার ছিল, আর এখানে কি হয়? এই দুইটা বার ক্যান্সেল হয়ে গেলে আমাদের থাকে এ ডট এ অর এ বি, রাইট? তো এখানে খেয়াল করো আমরা এ ডট এ বার বি বার লিখতে পারি, রাইট? আর এখানে থাকে হচ্ছে এ, দুইটা এ মানে একটা এ, আর এখানে এ বি। এখানে খেয়াল করো এ বার মানে একটা এ বার থাকে, তারপর হচ্ছে বি বার আর এ হচ্ছে বি। এখান থেকে আবার আমরা চাইলে কি কমন নিতে পারি? দেখো এই পুরার থেকে এ বার বি বার, এই পুরো লাইন থেকে তুমি এ কমন নিতে পারো। এ কমন নিলে তোমার কথা থাকে, কমন নিলে তোমার 1 থাকে, আর এখানে বি থাকে। আমরা যদি 1 এর সাথে কোনো কিছু অর অবস্থায় থাকলে কি হয়? 1 হয়। তার মানে এই পুরাটার মান 1 হয়ে যাবে। তার মানে তোমার থাকে হচ্ছে এই, সরি এইটা না,
এইখানে হচ্ছে যে লাইনটা হবে, হ্যাঁ এখানে দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এবার বি বার আর হচ্ছে এ, কারণ এটা 1 হয়ে যায়, 1 এর সাথে কোনো কিছু অর অবস্থায় থাকলে পুরোটা কি হয়ে যায় 1, এটা কিন্তু 1 একটু, হ্যাঁ। তো খেয়াল করো এইটা কিন্তু আমরা আরেকটা চমৎকার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি এ অর বি সির ফর্মুলা হচ্ছে এ অর বি এ অর সি, রাইট, এ অর সি, এই ফর্মুলাটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। তো দেখো এখানে আমরা লিখতে পারি এ অর এ বার, ঠিক আছে, আর হচ্ছে কি আমাদের এ বি বার, ঠিক আছে, এটা সমান 1 হয়ে যায়। তো থাকতেছে কি এ অর বি বার, এটা কি অপশনে সরাসরি আছে দেখো তো, এ অর বি বার, এ অর বি বার অপশনে তোমার কতই পাওয়া যাচ্ছে, রাইট, এই যে এ অর বি বার, এটাই তোমার অ্যান্সার, রাইট। আমরা সমাধান করে পাইলাম কারণ এটা সমান কি হয়ে যায়, এটা সমান কিন্তু 1 হয়ে যায়, রাইট। আমরা এটাকে অপটিমাইজ করলে বা সমাধান করলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এ অর বি বার। আচ্ছা চলো পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে 310 যেটা বলেছে 310 এ উদ্দীপকে এক্সর গেটের স্থলে কোন গেট ব্যবহার করলে আউটপুটটা 0 হবে। আচ্ছা কোন গেটের স্থলে আমরা একটু খেয়াল করি, পূর্ববর্তীতে আমরা যেটা পেয়েছি সেটা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে যেটা পেয়েছি এ বি হোল বার, আর এখান থেকে আসে এ, রাইট, এ। তো এই দুইটার মধ্যে আসলে কোন গেটকে আমরা বসাইলে আউটপুটের মানটা আসলে 0 হবে। আচ্ছা এখান থেকে এখানে ডিমর্গান অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, এই অংশটার মধ্যে ডিমর্গান অ্যাপ্লাই করলে এবার চলে আসবে, রাইট, আর এখানে এ আছে, দুইটার মধ্যে যদি আমরা এন্ড করে দিতে পারি, কারণ এ আর এবার আমরা জানি এবার সমান আসলে 0, এবার সমান হচ্ছে 0, তার মানে আসলে দুইটার মধ্যে যদি আমি এন্ড করে দিতে পারি তাহলেই আমাদের আসলে 0 চলে আসবে। তো আমরা দুইটার মধ্যে এন্ড করে দিই, দেখি এন্ড করলে দেখো এন্ড করলে তার মানে এখানে অপশনে যেটা আছে এদের মধ্যে এন্ড গেট হবে। চলো আমরা দেখি কিভাবে 0 হয়। তার মানে এটা এবার হয়, এটা বি বার হয়, আর এখানে এবার মানে 0, তার মানে আর কিছু থাকতেছে না আমাদের, অবশিষ্ট মানে ফাইনাল অ্যান্সারটা আমরা আসলে 0ই পাচ্ছি। তার মানে এই দুইটার মধ্যে এ আর এ অর বি হোল বারের মধ্যে আমরা যদি একটা এন্ড গেট স্থাপন করতে পারি তাহলে পুরো গেটের মানটা আমাদের আসলে 0 হয়ে যাচ্ছে। চলো পরবর্তী 331, হ্যাঁ সরি 31 না 311, আমরা প্রিভিয়াস কোশ্চেনটা ছিল 310, আচ্ছা 311 এ কি বলেছে, 311 এ বলেছে সিমিলার টাইপের এই কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, মানে এখানে হচ্ছে একটা এক্সর, এখানে আমরা জানি আউটপুট হবে এ অর বি হোল বার, এটা, আর এখান থেকে আসছে এ, আর এ এক্সর এ অর বি হোল বার, রাইট। আচ্ছা এখানে খেয়াল করো এই দুইটার মধ্যে আমাদের বলছে উদ্দীপকে এর সরলীকৃত মান কোনটা হবে, সরলীকৃত মান এটার সরলীকৃত মান, এটাকে সমাধান করে আমরা অলরেডি একটা কোশ্চেনের সমাধান করে সিমিলার কোশ্চেনটাই আমরা সমাধান করে পেয়েছিলাম, পূর্ববর্তী একটা কোশ্চেন এটা ছিল, এটাকে সমাধান করে আমরা পেয়েছিলাম এ অর বি বার, এটাই পেয়েছিলাম, এটাই হবে অ্যান্সার। পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে 312। আচ্ছা 312 এ দেখো 312 এ কি বলেছে, এক্সর গেটের স্থলে কোন গেটটা বসাইলে আসলে আউটপুটের মানটা 1 আসবে। তা দেখো এখানে ছিল কি, এখানে ছিল এ অর বি বার, আর এখান থেকে আসছে এই দুইটার মান ইকুইভ্যালেন্ট 1 কখন হবে, এই দুইটাকে যখন আমরা এন্ড করেছিলাম প্রিভিয়াস কোশ্চেনে তখন আমরা পাইছিলাম কি, এন্ড করে পাইছিলাম আসলে 0। তো এন্ড কে উল্টাই দিলেই তো পাবো 1, তো এন্ড কে উল্টাই দিলে কি হবে ন্যান্ড, তো এন্ড তার মানে তুমি যদি এন্ড করে উল্টাই দাও তখনই পাবা আসলে আউটপুটের মানটা 1 পাবা। তার মানে এই পুরোটাকে তুমি যদি সমাধান করো এন্ড কে উল্টাই দাও, এটাকে সমাধান করে কিন্তু আমরা 0 পাইছিলাম, রাইট, এইটাকে সমাধান করে আমরা 0 পাইছিলাম, তো 0টাকে যখনই আমরা উল্টাই দেবো তখন এর মান 1 পাবো, তার মানে ন্যান্ড গেট হবে এটার অ্যান্সার। তো এটা হবে এক্সর গেটের স্থলে কোন গেটটা আউটপুটের মান 1 আসবে, তার মানে এটা তোমার গতে যেটা আছে সেটা, তার মানে এন্ড করে উল্টাই দিলেই পাবো, এন্ড করলে কি পাবো, এন্ড করলে 1 পাবো, রাইট, সরি এন্ড করলে আমরা পাইছিলাম 0, সরি এন্ড করলে আমরা 0 পাবো, এন্ড করে উল্টাই দিলে আমরা 1 পাবো, রাইট। তো পরবর্তী ইয়েতে চলে যাই, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা একটু দেখো, পরবর্তী কোশ্চেনে কি বলেছে, একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলছে এখানে হচ্ছে তোমার এবার বি আসে, আর এখান থেকে কি আসে এ বি বার, আর এখানে এফ এর মানটা কি হয় দেখো, এফ এর মানটা যেহেতু অর গেট এবার বি অর এ বি বার, হ্যাঁ
তো পরবর্তী এখান থেকে সি সি আসছে, তো এই পুরাটার সাথে তুমি সি কে এক্সর করছো, রাইট? তো এটার মানে হচ্ছে এ এক্সর বি, এটার মানে হচ্ছে এ এক্সর বি। তো এইটার সাথে সি কে যখন তুমি এক্সর করবা তো এস এর মান হয় এ এক্সর বি এক্সর সি, তার মানে এটা ফাইনাল এস এর মান দাঁড়াচ্ছে। তো এখানে বলছে চিত্রে এস এর মান কত, এস এর মান এস তো সমান পাইলাম আমরা এ এক্সর বি এক্সর সি, ফাইনালি এস এর মান পেয়ে গেছি, রাইট? তো এইটাকে আমরা লিখতে পারি এ এক্সর বি, ডিরেক্টলি যদি সমাধান করি তো ফাইনালি আমরা পেয়ে গেছি এস এর মান হচ্ছে এ এক্সর বি এক্সর সি। তো 314 বলেছে a ইকুয়াল 1 b ইকুয়াল 0 c ইকুয়াল 1 হলে f ও s এর মান কত হবে? আচ্ছা, যদি এটা যেহেতু দুই ইনপুট তার মানে a এর মান আর তার মানে f এর মান, দেখো a এর মান যদি 1 হয় আর b এর মান যদি 0 হয়, a এর মান 1 আর b এর মান যদি 0 হয়, এখানে বেজোড় সংখ্যক 1 আছে, আউটপুট কি হবে? ট্রু হবে, তার মানে f এর মান 1 হচ্ছে। আর c এর মান এখানে দেখো এই, তার মানে এইখানে a এর মান 1, এর মান 1, বি এখানে এক্সর গেট, বি এর মান 0, সরি বি এর মান 0 আর সি এর মান কত? 1। তার মানে এখানে জোড় সংখ্যক 1, এটা আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এফ এর মান 1 আর এস এর মান 0 হচ্ছে, এফ এর মান 1 এস এর মান 0, তার মানে কোথায় আছে? এইটাই দেখছি, এটাই, হ্যাঁ, এফ এর মান 1 এস এর মান 0, আর কোথাও নাই, এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। হ্যাঁ, 315 নম্বর কোশ্চেনটা দেখো, এটা এক্স নর গেট বলেছে, একটু খেয়াল করতে হবে কেয়ারলি, এক্স নর। তো একটু দেখো এক্স নর মানে হচ্ছে পি এক্স অর এর ক্ষেত্রে লজিক কি ছিল? এক্স অর এর ক্ষেত্রে লজিক ছিল বেজোড় সংখ্যক পি কিউ আর, হ্যাঁ পি কিউ আর। এক্স অর এর ক্ষেত্রে লজিক ছিল বেজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুটটা কি হবে? ট্রু। তো এক্স নর এর ক্ষেত্রে কি হবে? বেজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুটটা ফলস হবে। তো এখানে দেখো বলছে এক্স এর মান 1 হবে, এক্স এর মান 1 হবে, তার মানে কোন কোন ক্ষেত্রে এক্স এর মান 1 হবে? দেখো ঠিক তার উল্টা ক্ষেত্রে হবে, যেখানে জোড় মানে বেজোড় সংখ্যক, তার মানে এই ক্ষেত্রে হবে না, যেহেতু এক্স নর মানে হচ্ছে এক্স অর এর উল্টা, তার মানে এখানে হবে অন্যথায় বেজোড় সংখ্যক 1 থাকলে এখানে কি হবে? ফলস। যেহেতু এক্স নর, বেজোড় সংখ্যক 1 থাকলে এখানে ফলস হবে, অন্যথায় ট্রু, তার মানে এইটার এটা ট্রু। 1 আর 2, 1 আর 2 হচ্ছে কতে আছে। আর যদি এখানে এক্স অর গেট হইতো তার মানে ঠিক তার উল্টা হইতো, রাইট? এক্স অর হইতো ঠিক তার উল্টা। তো পরবর্তী কোশ্চেনটা, পরবর্তী ইয়েতে চলে যাই, এক্স এর সমীকরণ কোনটা হবে? এক্স এর সমীকরণটা আমরা দেখলাম পি এক্সর কিউ, এই যেটা, এইটা হবে এক্স এর সমীকরণ, এইটা হবে এক্স এর সমীকরণ। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। নিচের চিত্রটি দেখা এবং 317 প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। দেখো এখানে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে এক্স বার, এখানে হচ্ছে ওয়াই বার, আর এখানে হচ্ছে এক্স অর, সিমিলার টাইপের কোশ্চেন অলরেডি হয়তো আমরা দেখেছি, এক্স অর এক্স, এখানে জাস্ট অর করে বার করে দিলাম। এখানে আমরা জানি এক্স বার অর ওয়াই বার, এটা হচ্ছে হোল বার হবে, আর হচ্ছে এক্স অর ওয়াই বার। এখানে খেয়াল করো, এখান থেকে আমরা জানি এটাকে সমাধান করলে কি হবে? এই পুরোটাকে সমাধান করলে এক্স ওয়াই হবে, এক্স এর উপর দুইটা বার চলে আসবে, অর এন্ড হয়ে যাবে, ওয়াই এর উপর দুইটা বার আসবে, দুইটা বার ক্যান্সেল হয়ে এক্স ওয়াই থাকবে। আর এটা তার মানে পি ইকুয়াল আমরা লিখতে পারি, পি ইকুয়াল আমাদের থাকে হচ্ছে এক্স ওয়াই অর এক্স অর ওয়াই হোল বার, এই তো হোল বার। তো ফাইনালি এখানে দেখো এই হোল বারটা আসছে এই বারের কারণে। তো পি এর সরলীকৃত মানের সমতুল্য গেট কোনটা হবে? এটাকে সমাধান করলে এর সরলীকৃত মানটা কোনটাকে নির্দেশ করে? চলো আমরা একটু দেখি এটাকে সমাধান করি। এটাকে সমাধান করলে যেটা হবে, তুমি দুই চলকে ডি মর্গান অ্যাপ্লাই করো, এক্স আর ওয়াই বার, এন্ড এখানে দেখো এক্স অর ওয়াই, এই যে ডাবল বার, রাইট? তো এইটা আমরা অর এন্ড হয়ে গেছে, ডি মর্গান অ্যাপ্লাই করে দিলাম। এখানে দেখো এটা সমান আমরা লিখতে পারি এক্স বার ওয়াই বার, আর এখানে আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই, এক্স অর ওয়াই। তো চলো এটাকে একটু সমাধান করি। আমরা যদি লিখি এক্স বার এক্স, এক্স বার ওয়াই, আর হচ্ছে এক্স এক্স ওয়াই বার, হচ্ছে কি ওয়াই ওয়াই বার, ওয়াই ওয়াই বার। খেয়াল করো এটা 0 হয়ে যায়, এটা থাকে এটা থাকে, এটাও 0 হয়ে যায়, তার মানে এক্স বার ওয়াই থাকে, এক্স ওয়াই বার থাকে, আর এটাও 0 হয়ে যায়। তো ফাইনালি এটা থাকতেছে এক্স এক্সর ওয়াই, এক্স এক্সর ওয়াই, তার মানে এক্সর গেট কি তোমার অপশনে আছে? আছে, এই যে অপশনে আছে। দেখো 318 নম্বর গেটটা দেখো, এখানে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকে খেয়াল করো, এই উদ্দীপকটা হচ্ছে একটা এক্স এক্স নর গেট। এখানে দেখো এক্স নরে তুমি ওয়াই এ কি পাবা? এর
মানটা এটা আর এটা এইটা আর হচ্ছে এখানে ছিল 0, রাইট? এই তো এটা। তো এটাকে তুমি সমাধান করলে কি পাচ্ছ দেখো, এটাকে সমাধান করলে তুমি কি পাচ্ছ? আমরা জানি a XOR b, b এর ফর্মুলা কি ছিল? a বার b, a b বার, রাইট? a b বার। তো এই অনুসারে যদি আমরা এটাকে সমাধান, আর নর এর ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা ছিল a বার b বার আর হচ্ছে কি ab, রাইট? তো a বার b বার, তো এবার দেখো a বার b বার, তার মানে b বার, ঠিক আছে? আর হচ্ছে কি ab, তো আর এটা হচ্ছে অর a আর হচ্ছে কি b, b মানে কত তোমার? দেখো b মানে হচ্ছে তোমার 0, তার মানে এই পুরোটা কিন্তু তোমার 0 হয়ে যাচ্ছে, রাইট? খেয়াল করো পুরোটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে a বার ডট এই 0 বার কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে, তার মানে a বার থাকতেছে ফাইনালি। তার মানে এখানে যেহেতু আমরা এটা x নর গেট, আমরা x নর গেট দিয়ে সমাধান করলে এটা a বার পাচ্ছি, রাইট? পরবর্তী দেখো এটা যদি b হয়ে যায়, জাস্ট কি হয়ে যাবে? a XOR b হোল বার হয়ে যাবে। তার মানে XOR b হোল বার কি তোমার অপশনে আছে? হ্যাঁ আছে। তার মানে উদ্দীপকের ইনপুট যদি এই 0-র পরিবর্তে তুমি b হলে আউটপুটটা কি পাবা? দেখো উদ্দীপকে ইনপুট 0 পরিবর্তে b হলে জাস্ট XOR হয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে যেটা করেছে, পরবর্তী কোশ্চেন হবে 320। চলো 320 হচ্ছে আমাদের উপরের দিকে। আচ্ছা 320-তে দেখো নিচের চিত্রটি দেখো এবং 320 এবং 322 প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, মানে এই উদ্দীপকের আলোকে তোমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো একটা হচ্ছে a XOR, এখানে কি হবে? a XOR b, যেটা XNOR করা নাই, XOR করা আছে, আর এখান থেকে আসছে হচ্ছে তোমার a, তার মানে এইটা সমান তুমি কি পাচ্ছ? এটা অর করা আছে, তাই না? তার মানে আসলে এখানে দেখো f এর সমতুল্য মান কোনটি হবে? তো এখান থেকে a XOR b, আর এখান থেকে তুমি পাচ্ছ আসলে অর করে a পাচ্ছ, রাইট? এই যে এটা যেটা একটা অর গেট, a পাচ্ছ। f এর সমতুল্য মান কোনটা হবে? দেখো a XOR b আর হচ্ছে a, তো এইটার ইকুইভ্যালেন্ট তুমি এটাকে যদি তুমি একটু লেখো, এটা সমান আমরা ফর্মুলা কি জানি? a বার b, a b বার, আর এখানে হচ্ছে তোমার a। তো এখন তুমি যদি একটু সমাধান করো, a b আর এখান থেকে a কমন নিতে পারো, a কমন নিলে তোমার কি থাকে? এখান থেকে হচ্ছে b বার থাকে আর এখানে 1 থাকে, রাইট? তো b বার 1 মানে হচ্ছে পুরোটা 1 হয়ে যায়, তার মানে a বার b আর এখানে a থাকে, রাইট? এটা পুরোটা 1 হয়ে যায় আর লিখলাম না। এইটা সমান আমরা a অর b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, a অর b, রাইট? আর a অর c, তার মানে b। এটা সমান কি হয়ে যায়? এটা সমান 1 হয়ে যায়, আর এটা থাকে a অর b, তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার দাঁড়াচ্ছে a অর b। তার মানে এইটাকে পুরোটাকে সমাধান করে আমরা যেটা পাইছি a অর b, কি আমাদের অপশনে আছে? হ্যাঁ এই যে খতে আছে আমাদের অপশনে a অর b। পুরোটাকে সিম্পলিফাই করলে যেটা পাওয়া যায় a অর b। f এর মান 1 পেতে হলে এই দেখো যেহেতু এটা একটা অর গেট, এর মান যদি 1 পেতে হয়, তার মানে যে কোনো একটার মান 1 হইলেই হবে অথবা দুইটার মান, তার মানে এইটা হবে, রাইট? এইটা হবে না, রাইট? দুইটার মান 0 হলে 0 হয়ে যাবে। আমাদের বলছে f এর মান যদি 1 পেতে চাই, তার মানে 1 আর 2 কোথায় আছে? হ্যাঁ 1 আর 2 কতেই আছে, 1 আর 2। পরবর্তী কোশ্চেনটা কি করেছে? পরবর্তী কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, পরবর্তীতে আরেকটা উদ্দীপক দেওয়া আছে। পরবর্তী উদ্দীপকে বলছে এটা, পরবর্তী উদ্দীপকটা একটু দেখো যে এখানে বলা আছে এটা a বার, রাইট? এটা হচ্ছে b বার। তো এখান থেকে কি আসছে? এটা a থেকে আসছে, এটা b বার থেকে আসছে, রাইট? না সরি, দুইটাই এখান থেকেও আসছে a বার, আর এখানে একটু নোট করে নিলাম দেখো, তার মানে এখানে বলতে পারি a বার b বার, রাইট? আর এই দুইটা কোথা থেকে আসছে? একটা a থেকে আসছে, একটা b থেকে আসছে, মানে এটা a থেকে আসছে, এটা b থেকে আসছে, তার মানে এটা ab লিখতে পারি, রাইট? তো এখানে কি লিখতে পারি? দেখো এদেরকে অর করা হয়েছে, তার মানে a বার b বার আর হচ্ছে ab, এই দুইটাকে অর করা হয়েছে। অর করে আবার কি করা হয়েছে? নট করা হয়েছে। তো আমরা ফাইনালি কি লিখতে পারি? ফাইনালি লিখতে পারি a বার b বার অর ab হোল বার। তার মানে এটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা একটা কি গেট? এটা একটা XNOR গেট। তো XNOR কি তোমার অপশনে আছে? এখানে উদ্দীপকে f এর সমতুল্য লজিক গেট কোনটা? XNOR। হ্যাঁ ইয়েস, XNOR অপশনে আছে, কারণ এটাকে আমরা জানি সরি XNOR। এখানে দেখো এটাকে হ্যাঁ অর XOR করলাম, এখানে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে
এখানে এক্স নরকে উল্টাইলাম, তার মানে আসলে ফার্স্ট এক্স নরকে উল্টাইলে তুমি এখানে একটু খেয়াল করে দেখো, এটা যদি আমরা এই ফর্মুলাটা জানি আমরা আসলে এ এক্স অর বি বার আর উপরে একটা বার আছে, তার মানে আমাদের তো ফাইনালি যেটা দাঁড়াচ্ছে এক্স অর গেট দাঁড়াচ্ছে, কারণ ফার্স্টে আমরা এইখান থেকে নিয়ে আসছি। হ্যাঁ, আমাদের যে ফাইনাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স অর গেট দাঁড়াচ্ছে, সমতুল্য। নো, এটা হবে না অ্যান্সার, এটা হবে এক্স অর গেট দাঁড়াচ্ছে এটা, কারণ আমরা সিম্পলিফাই করে যেটা পেয়েছি সেটাই হচ্ছে এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের উদ্দীপকের জি এর থেকে প্রাপ্ত লজিক গেট হতে পারে যেটা যে আমরা প্রাপ্ত যে লজিক গেটটা পাইছিলাম সেটা হচ্ছে আমরা কি পাইছিলাম, এখান থেকে সমাধান করে আমরা পাইছিলাম এটা ছিল এ এক্সর বি ছিল, রাইট? এই জি এর মান এটা ছিল এ এক্সর বি। তো সি এর মান আসলে এই এক্সর গেটটা কোথায় কোথায় ব্যবহার হয়, লজিক গেট হতে পারে দুইটি বিটের অবস্থা তুলনা করে। হ্যাঁ, আমরা দুইটা বিটের অবস্থা তুলনা করে কিন্তু আউটপুটটা বলতে পারি, দুইটা বিটের অবস্থা তুলনা করার জন্য করা যেতে পারে। আর হাফ এডার তৈরিতে আমরা জানি হাফ এডার তৈরিতে একটা এক্সর গেট ব্যবহার করছি, আমরা একটা হাফ এডার যখন তৈরি করছিলাম এটা এক্সর গেট ছিল, একটা এক্সর গেট আর একটা এন্ড গেট মিলিয়ে আমরা একটা হাফ এডার ব্যবহার করেছিলাম। হাফ এডার কাউন্টার তৈরিতে এটা ব্যবহার করা না, কাউন্টার তৈরিতে আমরা জানি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। তো এখানে হচ্ছে 1 আর 2, এখানে ফাইনাল অ্যান্সার হবে 1 আর 2। তো এখানে আমরা বেশ কিছু এমসিকিউ দেখলাম, আমাদের আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।